আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আলোচনা করব স্বপ্নে যদি আমরা দরজা দেখতে পাই, খোলা দরজা বা বন্ধ দরজা, এর দ্বারা কি ব্যাখ্যা, ইসলামে কি ব্যাখ্যা হয়, ইসলামে কি ব্যাখ্যা হয় এবং ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি কি উল্লেখ করেছেন, আমাদের জীবনে ক্ষতি আসতে চলেছে না লাভ আসতে চলেছে, ভালো কিছু না খারাপ কিছু, আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ আরো স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন যে স্বপ্নে দরজা খোলা দেখা, কেউ দেখলো দরজা খোলা, এই অবস্থায় দেখলে স্বপ্ন দশটার জিকিরের দরজা খোলার ইশারা, তার রিজিকের দরজা খোলার ইশারা। স্বপ্নে দরজা খোলা দেখলে তার স্বপ্ন দশটার রিজিকের দরজা খোলা, তার ইঙ্গিত বহন করে তার রিজিকের দরজা এখনো খোলা আছে। ঘরের দরজা বলতে ঘরের মূল্যবান জিনিসও বোঝায়, তাই ঘরের দরজার মাঝে যা যা হবে তা ঘরের মূল্যবান জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদি কেউ স্বপ্নে দেখে যে তার ঘরের মাঝখানে ছোট একটি দরজা, যদি কেউ স্বপ্নে দেখলো তার ঘরের মাঝখানে ছোট্ট একটি দরজা, তাহলে এটি কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধার লক্ষণ, তার জীবনে কোনো দুর্ঘটনা বা অশুভ লক্ষণ আসতে চলেছে ঘরের মাঝে আবার ছোট একটি দরজা দেখতে পেলে। যেমন সে এমন এক মহিলাকে বিয়ে করবে যার মাধ্যমে তার গৃহে অমঙ্গল আসবে। যে স্বপ্নে ঘরের মধ্যে যদি দরজার মধ্যে যদি আরেকটি দরজা দেখতে পায়, তাহলে বুঝতে হবে তার অমঙ্গল আসতে চলেছে তার সংসারে। কিভাবে? সে এমন এক মহিলা বা স্ত্রী গ্রহণ করবে যে স্ত্রী দ্বারা তার সংসারের মধ্যে অকল্যাণ অমঙ্গল চলে আসবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে সব ঘরের দরজা স্বপ্নে দেখলো সব ঘরের দরজা দেখতে পেলো, এর দ্বারা তার সকল স্ত্রী বোঝাবে। যদি 3টা দরজা দেখলো তাহলে বোঝাবে 3টা স্ত্রী, অথবা 2টা দরজা দেখলে 2টা স্ত্রী, একটা দরজা দেখলে একটা স্ত্রী বোঝাবে। যদি দরজাগুলো নতুন হয় তাহলে এটি তার স্ত্রীর কুমারিত্ব হওয়ার লক্ষণ। যদি দরজাগুলো নতুন দেখা যায় তাহলে বুঝতে হবে সে এমন এক স্ত্রীকে বিয়ে করবে যার দ্বারা সে একেবারে পূত পবিত্র কুমারী একজন মেয়েকে পাবে, যাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করেনি, এমন মেয়েকে সে বিবাহ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক, আমিন। আর যদি আমরা কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখে থাকি তাহলে আমরা সাথে সাথে তওবা ইস্তেগফার করব, নিজেদের গুনাহ থেকে নিজেরা তওবা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। 2 রাকাত নামাজ পড়ে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার যাবতীয় জীবনের খারাপ কিছু সেগুলোকে আল্লাহ তাআলা সরিয়ে নেবেন এবং কি ভালো কিছু তার জীবনে ঢেলে দিবেন। পরিশেষে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ কোনো ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।